মর্নিং সকলকে। আজ দিনটা হলো রবিবার, আর আজ যা খুশি করবার দিন। এগুলো কিন্তু ছোটোবেলায় ভাবতাম সারা সপ্তাহের অপেক্ষার পর এমন একটা দিন, যে দিন নিজের ইচ্ছা মতো দিন শুরু করা যায়। এসব তো ছোটোবেলাকার কথা, আর এখন বড়বেলার গল্পটা কি বলুন তো। চলুন আজকের রবিবারটা কিভাবে শুরু করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো, খুব পজিটিভ আছো, আর খুব সুন্দর আছো সবাই। আর আজকে হচ্ছে সানডে, আর সানডে মিনস ফান্ডে। যাবো বাইরে ব্রেকফাস্ট করতে। বরকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, বলেছি চলো বাড়িতে ব্রেকফাস্ট করবো না, আজকে দুজনে বাইরে ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি না, প্রত্যেক রোববারের গল্পটা এরকমই হয়ে যাচ্ছে যে আমরা বাইরেই যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কারণ প্রত্যেক দিনই ঘরে ব্রেকফাস্ট করি, তো মনে হয় রবিবার একটা মাত্র দিন, তো যদি দিনের শুরুটা একটু ভালো কিছু দিয়ে হয় তাহলে বাকি দিনটা আরও ভালোভাবে কাটানো যায়। তো এত কিছু না বলে চটপট করে চলো বেরিয়ে যাই ব্রেকফাস্ট করতে। একদম বাড়ির ড্রেস পরেই যাচ্ছি, চটপট করে এই কাছাকাছি যাব, ব্রেকফাস্ট করব, দুজনে একটু টাইম স্পেন্ড করে আবার বাড়ি চলে আসবো। তো চলো বাকি দিনটা কিভাবে স্পেন্ড করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দিনটা আগে শুরু করা যাক। আসলে রবিবার না, সারা সপ্তাহের হাজারো কাজ জমে থাকে বাড়িতে, আর রবিবার এই একটা দিন এসে পড়ে এক্সট্রা কাজগুলো। তাই এই এক্সট্রা কাজগুলো যাতে আমাদের কাছে বার্ডেন বলে না মনে হয়, তাই রবিবারের সর্বপ্রথম যে কাজটা, খাবার কাজটা, সেটা আমরা বাইরে থেকে গিয়ে সেরে ফেলে আসি। তাহলে বাকি কাজগুলো একদম টাইম মাফিক আমাদের হতে থাকবে। আসল এটাই হচ্ছে কারণ। তো ওই জন্যই ভেবে সেবে যাতে সমস্ত কাজের ভিড়ে আমাদের খাওয়াটা ঠিকঠাক টাইমে হয়, তাই আমরা ব্রেকফাস্ট করতে আজকে বাইরে গিয়েছিলাম। এই হচ্ছে মোদ্দা কথা। দুজনে একটু কোয়ালিটি টাইমও স্পেন্ড করা হবে, আড্ডা দিতে দিতে মানে মাথাটাও গরম হবে না, কারণ নয়তো অন্যান্য বার সব কাজ একসাথে পড়ে যাওয়ার ফলে মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। এই হচ্ছে মোদ্দা কথা। তো এই গরম গরম কফি খেয়ে দিনের শুরুটা আগে করি, তাহলে মাথাটাও বেশ দারুণভাবে ছাড়বে, আর নিজেরাও একটু ডিসকাস করে নিই গোটা দিনের কাজগুলো কিভাবে করব। আগে সর্বপ্রথম এখান থেকে কফি টফি ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা যেটা ভেবেছি সেটা করব। এখান থেকে যাব স্টার মলে, কিছু বাজার উঠিয়ে তারপরে বাড়ি যাব। এই সমস্ত ভেবে ডিসকাস করে গোটা দিনের ডিসাইডগুলো করেছি। তো চলুন আমি কফিটা এনজয় করি, আর আপনারাও ব্লগটা দেখতে থাকুন। চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট। ওর আর আমার দুজনেরই ছিল মেদুবাড়া, ওরটা ছিল সাম্বারে চোপানো, আর আমারটা ছিল হোয়াইট চাটনিতে। সাম্বারটা আমি সাইডে একটা ছোটো কাটোরিতে নিয়েছিলাম, আর ও হোয়াইট চাটনি, আর নিয়েছিলাম মশালা ডোসা। তো দুজনেই এই ব্রেকফাস্ট করে ভালো মতো পেট পুজো করে চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশনে, যেটা আমাদের নেক্সট কাজটা বাকি ছিল। তো সেই বাজারপত্রগুলো আমাদের স্টার মল থেকে ওঠানো ছিল। বসে বসে আমি একটু গালে হাত দিয়ে ভাবলাম। তো আমার বর ততক্ষণ বিল পেমেন্ট করলো, তারপরে আমরা বেরিয়ে গেলাম। এরপরে চলে গেছিলাম স্টার মলে, যে বললাম কতগুলো বাজার ওঠানোর আছে। তো নিয়েছিলাম 1 কেজি টমেটো, আর ডাব নেবার কথা ছিল, বাট ডাবটা এত ভারী হয়ে যাবে বলে আর নিয়ে আসতে পারিনি। আর আজকাল না, এই যে দেখছো, মানে আমি স্টার মলে গেলেই গোছাখানেক মাশরুম নিয়ে চলে আসি, কারণ এখানে এত সস্তা, দেখতেই পাচ্ছ, মাত্র 36 টাকা, মানে অনলি 36 রুপিস করে মাশরুম। তো আমার কেনাকাটা হয়ে গেছিলো। আবার আমি এক গোছা বোতল কিনেছিলাম। আমার বড় অলওয়েজ বলে আমার কৌটো আর বটলের প্রতি একটা যেন অদ্ভুত প্রেম অলওয়েজ লুকিয়ে থাকে। তো যাই হোক, ওই সমস্ত জিনিস কিনে নিয়ে আবার বাড়ি চলে এলাম। বাড়িতে এসে স্নান করে নিলাম, করে নিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। এইভাবে দিনের শুরুটা করলাম। আর ওই যে বললাম, এত ভারী ব্রেকফাস্ট খেয়েছিলাম, দুপুরে আর সেরকমভাবে খাওয়ার প্রশ্ন ছিল না। আর বাজার থেকে যেহেতু মলে গিয়েছিলাম, সেখান থেকে একটু স্ট্রবেরি আর ব্ল্যাক গ্রেপস এনেছিলাম। তো তাই ঠাকুরকে আজকে স্ট্রবেরি দিয়েই পুজো দিয়েছি। তো এই ছিল আজকের পুজো। বা
সকালবেলা এত ভারী ব্রেকফাস্ট করার পর না দুপুরবেলা আর ভারী কিছু খেতে ইচ্ছা করেনি, তাই দুজনের জন্য 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা বানিয়ে নিলাম অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুস খেয়ে দুপুরবেলার তো কাটিয়ে দিলাম। ওদিকে আমার বর কিন্তু অনর্গল দেখে যাচ্ছে খেলা। আর এদিকে বিকেলবেলা আমি চাপিয়ে ফেলেছি আমার নিজের জন্য 1 কাপ গরম গরম চা। চা তো অবভিয়াসলি গরম গরমই ভালো লাগে, ঠান্ডা চা কারই বা ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি অনেক বেকার কথা বলি, তো আমার জন্য এই গরম গরম এই আদা চা, মানে যেহেতু আমার চা পাতাটার মধ্যেই মানে আদার ফ্লেভার দেওয়া আছে, রেড লেবেল ন্যাচারাল কেয়ার। তো ফাইনালি যাচ্ছি এখন ডিনারে। ডিনার বলতে আমাদের অ্যাজ সাচ কোনো প্ল্যান ছিল না। তো আমার বরের অফিসের 3 জন ভাই, মানে আমাদের কলকাতা থেকে এসেছে, ওর খুবই মানে পরিচিত, ওর থেকে জুনিয়র। তো তারা কালকে বাড়ি চলে যাবে, তো তাদের অনারেই আর কি আজকে ডিনারটা। তো আমার বড় বলেছে আজকে বাড়িতে আর কিছু রান্না করতে হবে না, চলো আমরা বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে একসাথে ডিনার করি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, রান্না থেকে তো ছুটি মানে আমার সব থেকে বেশি মজা। তো ভাবলাম আজকে সানডে, সো ওয়াই নট, তাই বেরিয়ে পড়েছি একদম রেডি টেডি হয়ে। তো এখনো বেরাইনি, জাস্ট বেরাবো। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। কোথায় যাব সেটা এখনো জানি না, কারণ আমার বর এখনো আমাকে বলেনি যে আজকে ডিনারের প্ল্যানটা কোথায়। তো যখন যাব তখন দেখতে পাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো, খুব মজা হবে। ঘড়িতে বাজছিল 9:30, আর তখনও ওনারা এসে পৌঁছাননি। তো আমরা বাইরে একটু ওয়েট করছিলাম। তো তারপরে ও কল করে জানলো যে ওনাদের আসতে হয়তো একটু টাইম লাগবে, হয়তো হতে পারে এখনও আধ ঘন্টা, আস্তে আস্তে 10টা বাজবে। তো আমরা ভাবলাম যে তাহলে আর বাইরে ওয়েট করে কি করব, চলো আমরা ভেতরে বসি। তো আমরা তাই ভেতরে ওয়েট করছিলাম, ওনারা আসলে হয়তো ফুড অর্ডার করব। আর বাইরে মানে আমি ওপেন স্পেসে বসতে চেয়েছিলাম, কারণ অলওয়েজ এখানে লেক ভিউটা থাকে বলেই আমাকে বার্ড ভ্যালি অলওয়েজ টানে। আর এখানে গিয়ে ফুড কোয়ালিটির অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথা হবে না, খুব সুন্দর। আর আজকে আমরা মানে ওপেন স্পেসে বসতে পারিনি, কারণ ওর ইচ্ছা ছিল যে না ওখানে বসবো না, চলো আমরা এসিতে বসি। তো তাই আমি ভিউটা আজকে কাছ থেকে এনজয় করেছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমরাও দেখতে পারবে। আর ব্যাস এই করতে করতে আমরা ভেতরে গেলাম, তারপরে ওনারা এলেন। আর আরও একটা বিষয়, আমি ওনাদের সঙ্গে পিকচার বা ভিডিও আমি এতে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক মানুষের একটা নিজের প্রাইভেসি থাকে, তো ওনারা হয়তো সেটা পছন্দ করবেন না, তাই আমি ওনাদের কোনো ফটো বা ভিডিও এতে শেয়ার করলাম না। তো আই হোপ ভিডিওটা এনজয় করতে থাকবে, তো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। একটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার বরকে তো প্রায় দিনই অফিস ট্যুরে বাইরেই থাকতে হয়, তো আমি জেনারেলি এখানে প্রায়শই একাই থাকি। তো ওই জন্য ও আমাকে বলছে তুই রাত্রে এরকম ঘুমাবি আর তোর মুখের সামনে এরকম করে লাইট জ্বেলে উঠে এরকম করে বলবে ভূতের মুখ ভূতের মুখ। তো এই ক্লিপিংসটা আমার কাছে ছিল, তো আমার খুব হাসি পাচ্ছিলো ভিডিওটা দেখে, তো আমি তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। এইভাবে ও আমাকে ভূতের ভয় দেখানোর চেষ্টা করে। তো যাই হোক, সেরকম একটা ভিডিও তোমাদের পেলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর ফাইনালি আমরা ডিনার কমপ্লিট করে বাড়ি ফিরে আসি। ওনারাও ভালোভাবে হোটেলে ফিরে যান, কারণ কালকে ওনাদের বাড়ি চলে যেতে হবে। তো কালকে ওনাদের ফ্লাইট ছিল। তো যথারীতি আমার জন্য খুব ভালোবেসে ওনারা একটা উপহার এনেছিলেন। খুব মিষ্টি হয়েছে গিফটটা। তো এটা মানে একটা ক্যাসেরল সেট ছিল, পুরো হোয়াইট কালারের, এত কিউট, মানে আমি কি বলবো। আর উপহার তো অলওয়েজ স্পেশাল হয়, কারণ গিফট মানুষ ভালোবেসেই দেয়, অনেক ভাবনা চিন্তা থাকে তার পেছনে। তো স্পেশালি গিফটটা নাকি আমার জন্য এনেছিল। তো আমি খুব খুশি হয়েছি, আর দেখতেও খুব মিষ্টি হয়েছে গিফটটা। তো আজকের মতো ভিডিও এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, আর তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাকে করে জানিও।